আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। এর আগের আমরা সবকে পড়েছি সবক নাম্বার 13। তো আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে সবক নাম্বার 13 কে মুখস্থ করে নিয়েছেন। তো এখন আমরা যেটা পড়তে চলেছি সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিনের কায়দা। উম, সর্বপ্রথম দেখেন এখানে তানবিন কাকে বলা হয় সে বিষয়টা আমাদের জানতে হবে। দুটো বিষয় আজকে আমরা জানবো, তানবিন ও নুন সাকিন। দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। যেমন এখানে তার চিহ্ন দেয়া আছে। উপরে এরকম দুটো জাবার থাকলে তাকে দু জাবার, নিচে দুটো জের থাকলে দু জের, আর উপরে দুটো পেশ থাকলে দু পেশ। তাহলে দো জাবার, দো জের আর দু পেশকে তানবিন বলা হয়। আর একটা বিষয় যেটা এসছে নুন সাকিন। নুন আর নুনের উপরে এরকম ছোট্ট মতো যে সাকিনের চিহ্ন সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তো আজকে আমরা এই তানবিন ও নুন সাকিনকে কিভাবে পড়তে হয় সে বিষয়টা জানবো। তো দেখেন এখানে দু জাবার, দো জের, দো পেশকে তানবিন বলা হয়। যেমন এখানে প্রত্যেকটা অক্ষরের উপরে দু জাবার লাগিয়ে আছে। তো আমরা প্রথমে দো জাবার লাগিয়ে পড়বো। যেমন হামজা দু জাবার আন, বা দু জাবার বান। তানবিন ও নুন সাকিনের আওয়াজটা নাকের মধ্যে থেকে হয়, নাকের মধ্যে আন, বান, তান। এখানে একটা জানার বিষয় যে হামজা দু জাবার আন, বা দু জাবার বান, কিন্তু বার পরে একটা আলিফ লেখা আছে, তারপরে একটা আলিফ লেখা আছে। এই যে প্রত্যেকটা অক্ষরের পরে আলিফ লেখা আছে, এই আলিফটা পড়ার মধ্যে আসে না, লেখার মধ্যে আসে। এটা একটা আরবি গ্রামাটিক্যাল কায়দা। তো আপনারা শুধু এতটুকু বলবেন যে এই আলিফ পড়ার মধ্যে আসে, লেখার মধ্যে আসে, পড়ার মধ্যে আসে না। তাহলে আমাদের পড়তে হবে হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান। কেউ আলিফ পড়বেন না, আলিফটা লেখার মধ্যে আসে, পড়তে হবে না। হ্যাঁ, এমডি আজাদ হোসেন ভাই, আপনি আনমিউট করেন। জি হুজুর। হ্যাঁ বলেন, তানবিন কাকে বলা হয়? দো জাবার। এমডি আজাদ হোসেন ভাই, আপনি আপনার মুড হয়ে গেছে, আনমিউট করে নেন, মাইক খুলে নেন। জাহিরুল ইসলাম ভাই খুলেন, জাহিরুল শেখ, জাহিরুল শেখ। হ্যাঁ নূর আলম ভাই, মাইক খুলেন। হ্যাঁ, হ্যাঁ নূর আলম ভাই বল। আ জবর আন, বা হুম, জবর নূর বান, আলম ভাই সর্বপ্রথম তা বলেন জবর তান, তানবিন কাকে বলা হয়, তানবিন। বা জবর বা, তা জবর তা, তা জবর জা। कुछ ना हो। और तनवीन और डबल डबल जा। হুম, দু জাবার। फिर जावर থাকলে হ্যাঁ পুরো বলতে হবে, দু জাবার, দু জের আর দু পেশ থাকলে তানবিন বলা হয়। তানবিন কাকে বলা হয়? দু জাবার, তো যাওয়ার দু তো জেদ জের, দু থাকলে। পেশকে তানবিন বলা হয়। এমডি আজাদ হোসেন ভাই, আপনি এখন আনমিউট করে নেন, মিউট করে নেন, আপনি পরে আপনার শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ নূর আলম ভাই পড়েন, প্রথম প্রথম লাইনটা পড়েন তো। আ জবর আন, বা জবর বান, তা বা জবর জাবার বান। নয়, দু জাবার পড়েন, বা দু জাবার বান, হামজা দু জাবার আন, বা দু জাবার বান, এমন পড়েন। जा, आ जबर अन, बा तू जबर बन, ता तू जबर सन, था तू जबर सन, জিম দু জাবার জান, মাশাল্লাহ, जीम। ঠিক আছে। নূর আলম ভাই নতুন সবক, তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এমডি আজাদ হোসেন ভাই, আপনি আনমিউট করেন।
হুম। জি হুজুর। আজাদ ভাই বলেন, তানবিন কাকে বলা হয়? দো জাবার দো জের দো পেশকে বলা হয় তানবিন। মাশাল্লাহ। আর নুন সাকিন কাকে বলা হয়? ও, নাক দিয়ে উচ্চারণ হয়। না, নুন সাকিন, নুন সাকিন, যে নুনের উপরে দো সাকিন থাকবে, দো দো যে, না না না, হ্যাঁ যে নুনের উপরে সাকিন থাকবে তাকে নুন সাকিন বলা হয়। যেমন আমি তো দেখিয়ে দিলাম যে এই নুন আছে, নুনের উপরে এই যে হ্যাঁ, চিহ্নটা, জি 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 সাকিন কিং বলতে পারেন বা জজম বলতে পারেন, যে যে নুনের উপরে জজম থাকে তাকে নুন সাকিন বলা হয়। তানবিন আর নুন সাকিনের আওয়াজ নাক থেকে হয়। জি ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন, হা জি। থেকে পড়েন, হা থেকে। হা দো জবর হান, খ দো জবর খান, দাল দো জবর দান, জাল দো জবর জান, র দো জবর রান, জা দো জবর জান, সিন দো জবর সান, সিন দো জবর সান, صاد দো জবর সান, ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, গদ খুব দো সুন্দর জবর শুনিয়েছেন, ঠিক জান। আছে। হেমদি আজাদ হোসেন ভাই নতুন সবক তারপরেও শুনিয়েছেন। হ্যাঁ, জাহিরুল শেখ ভাই খোলেন, জাহিরুল শেখ। জি হুজুর। হুম, তানবিন ও নুন সাকিন কাকে বলে বলেন তো? তানবিন কাকে বলা হয়? দু দু জাবার দু জের দু পেশকে তামরিন বলা হয়। আর নুন সাকিন কাকে বলা হয়? নুনের পরে যদি যজম থাকে তাকে নুন সাকিন বলা হয়। তানবিন ও নুন সাকিন কিভাবে পড়তে হয়? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটাই বলবেন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। পড়েন, ত দু জাবার তন থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত দু জবর তান, জ দু জবর জান, আইন দু জবর আন, গইন দু জবর কান, ফা মাশাআল্লাহ। দু জবর খান, কফ দু জবর কান, কাফ দু জবর কান, লাম দু জবর লান, মিম দু জবর মান, নু দু জবর নান, অ দু জবর অন, হা দু জবর হান, হামজা হামজা দু জবর হান, ইয়া দু জবর ইয়ান। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। ওয়াও দো জাবার ওয়ান, হা দো জাবার হান, হামজা দো জাবার আন, ইয়া দো জাবার ইয়ান। দেখেন এখানে প্রত্যেকটা দু জাবারের পরে কিন্তু আলিফ লেখা আছে, এই আলিফটা পড়ার মধ্যে আসবে না, লেখার মধ্যে আসবে। আমরা এখন তানমিনের পড়ার মধ্যে যে তানমিন বলা হয় দো জাবার দো জের দো পেশকে, আমরা দো জাবারের পড়া কমপ্লিট করলাম। এখন আমরা পড়বো প্রত্যেকটা অক্ষরকে দো জের লাগিয়ে পড়বো, অর্থাৎ নিচে প্রত্যেকটা অক্ষরকে দো জের লাগিয়ে পড়বো। বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের তিন। দেখেন এই বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের তিন, দু জেরের ক্ষেত্রে বা দু পেশের ক্ষেত্রে কিন্তু এই আলিফটা লেখার মধ্যেও আসে না। পড়ার মধ্যে তো আসবেই না, লেখার মধ্যেও আসবে না। সুতরাং যদি লেখা হয় হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, তাহলে এমন লেখা হবে, আলিফ আসবে না। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, আলিফ আসবে না। পেশের ক্ষেত্রেও তাই, ওখানে আলিফ হবে। শুধু দু জাবারের ক্ষেত্রে লেখার মধ্যে আলিফটা আসে, পড়ার মধ্যে আসে না। এখন আমরা প্রত্যেকটা অক্ষরকে জের লাগিয়ে পড়বো, যেমন হামজা দো জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, এইরকম ভাবে ইয়া পর্যন্ত পড়বো। তসলিম শেখ ভাই খোলেন। জি হুজুর। তসলিম ভাই হামজা পড়েন। দুজের তিন, বা দুজের বিন, তা দুজের তিন, হুম, সা মাশাআল্লাহ। দুজের সিন, হুম। জিম দুজের জিন, হুম। সি- খ দুজের খিন, হা হা, দুজের হা হিন, দুজের হিন, তারপরে খ। হা দুজের হিন, খ হুম। দুজের খিন, ব্যাস, মাশাআল্লাহ, ঠিক আছে। দাল দুজের তিন। ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, আকরামুল মোল্লা ভাই খোলেন। জি হুজুর বলেন। হ্যাঁ, দাল থেকে পড়েন, দো জের লাগিয়ে। দাল দুজে দিন, জাল দুজে জিন, র দুজে দিন, জা দুজে জিন, সিন দুজে শিন, সিন দুজে শিন, সোয়াদ দুজে শিন, দ দুজে দিন, চলেন আইন চলেন। দুজের ইন, হ্যাঁ, ওয়াইন সোয়াদ দুজের জোয়াদের পরে ত, ত দো জের তিন। ত দুজে তিন, জ দুজে ঠিক জিন, আছে, মাশাআল্লাহ, আকরামুল ভাই আইন খুব সুন্দর দুজে পড়েছেন, ইন। সুন্দর হয়েছে, ঠিক আছে। উজ্জ্বল শেখ ভাই খোলেন। জি হুজুর। হুম, আইন থেকে পড়েন।
আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, হুম, মিম চলেন চলেন। দুজের মিন, হুম নুন দুজের নিন, হুম। ওয়াও দুজের ইন। হ্যাঁ দেখেন, ওয়াও দো জেরো উইন, ওয়াও জেরো ভি পড়েছিলাম, ঠিক ওই রকম ভাবে ওয়াও দো জেরো উইন, ওয়াও দো জেরো উইন। ওয়াও দুজের ভিন, হুম হা দুজের হিন, হুম। হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। ইন। মাশাআল্লাহ, ঠিক আছে উজ্জ্বল ভাই, সুন্দর হয়েছে। দেখেন না, তানবিনের মধ্যে দু জাবার দু জের আমরা পড়ে নিয়েছি, এখন আমরা প্রত্যেকটা অক্ষর দু পেশ লাগিয়ে পড়বো। হামজা দু পেশ উন, বা দু পেশ বা- বুন, তা দু পেশ তুন, এইরকম ভাবে ইয়া পর্যন্ত চলতে থাকবে। বেলাল হোসেন ইনশাআল্লাহ। ভাই খুলেন, জি পড়েন, জি। শুরু থেকে পড়েন। হামজা তুপিস তুল, বা তুপিস বুল, তা তুপিস তুল, সা তুপিস সুল, জিম তুপিস দুল। চলেন চলেন, জলদি চলেন, সহজ পড়া। আর জ্বর এসে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শরীর অসুস্থ আছে বেলাল হোসেন জি- ভাই, তারপরেও মোটামুটি জিম কিছু অক্ষর পড়েছেন। ঠিক আছে বেলাল জিম। হোসেন ভাই, আপনি রেস্ট নেন, আরাম করেন, জ্বর আছে আপনার, শরীর অসুস্থ, আপনি শুনতে থাকেন সবক। হাবিবুর রহমান ভাই খুলেন। হাবিবুর রহমান ভাই পড়েন, জি হুজুর। পড়েন, এখান থেকে পড়েন, হ থেকে পড়েন। জি জি, আমি ছিলাম না, আমি পড়তে পারবো না জি হুজুর। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, দেখেন। আমি কে হাবিবুর বলে বলেন, এসেছি। এখানে আছে, এখানে দু জাবার আছে আর তার উপরে দু পেশ আছে, এটাকে দু পেশ বলা হয়। কি বলা হয়? দু পেশ, যেটা আমি লিখছি লাল কালারের। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, এরকম ভাবে পড়েন। হামজা দুপেশ উন, হুজুর বা দুপেশ বুন, তা দুপেশ তুন, তা দুপেশ তুন, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খ দুপেশ খুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ জুন, র দুপেশ রুন, জ দুপেশ জুন, যা, যা, সিন দুপেশ সুন। এটা যা। কাউন্টার। হুজুর একটু যা, নামাজ পড়তে হ্যাঁ যাও, যা আইসি ক্লাস দুপেশ। করবো। ঠিক আছে, দেখেন, ঠিক আছে, এই তো হাবিবুর রহমান ভাই সুন্দর শুনিয়েছেন, শুধু একটু বলে দিয়েছি, তারপরে খুব সুন্দর শুনিয়েছেন হাবিবুর রহমান ভাই, মার্শাল্লাহ। হ্যাঁ, সাইদুল শেখ ভাই খোলেন, সাইদুল শেখ, সাইদুল শেখ, হ্যাঁ, তারপরের লাইনটা পড়েন। হুজুর আমার কাছে দিয়ে শুনে নিতে। কে? ও আচ্ছা, কে বলছেন? জাহিরুল বলছি, একবার আচ্ছা শুনে নিতে, নামাজ পড়তে যেতাম। আচ্ছা, জাহিরুল ভাই পড়েন, আচ্ছা ঠিক আছে। সাইদুল ভাই আপনি একটু মিউট করে নেবেন। জাহিরুল ভাই প্রথমে আমি শুনে নিচ্ছি, পড়েন জাহিরুল ভাই। কোনখানটা পড়বো হুজুর? শিন ও, থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দুই দু পেশ লাগে পড়ো হুজুর। হ্যাঁ, দু পেশ লাগিয়ে পড়েন, প্রত্যেক এখন দু পেশের পড়াটা চলছে। তিন দো পেশ শুন, সৎ দো পেশ শুন, জদ তো দু পেশ শুন জুন, জস ত দু পেশ জুন, ত দু জ পেশ তুন, ত তো ত দু পেশ তুন, জ জ দু পেশ তুন জুন, জুন। আইন আইন দো পেশ উন, গইন দু পেশ গুন, হুম, ফা দু পেশ কুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মাশাল্লাহ, ঠিক আছে, মিম পড়েন, পুরোটা পড়ে দেন, ঠিক আছে, জাহিরুল ভাই পুরোটা পড়ে দেন। মিম দু পেশ মুন, নু নু দু দু- নু দু দু পেশ নুন, 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 নুন দো পেশ নুন। নুন দু পেশ নুন, হুম ওয়াও দু উন, হুম। হা ও পেশ হুন, হা দু পেশ হাম হুন। হা দু পেশ হুন, হুম। হামজা দু পেশ উন, ইয়া ইয়া দু পেশ ইন। ইউন, মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। সাইদুল ভাই খোলেন। জি। সাইদুল ভাই বলেন, তানবিন কাকে বলা হয়? দো জবর দো জের দো পেশ के तानवीन। মাশাল্লাহ। তানবিন আর নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন।
তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, সেটা এখান থেকে আমরা প্র্যাকটিক্যাল করবো। একটু দেখে নেন প্রথমে সাইদুল ভাই, তারপর আপনার জিজ্ঞাসা করবো। দেখেন তার উপরে দু জাবার আছে, তা দু জাবার তান। এই তার উপরে দু জাবারকে যদি আমি কেটে কেটে ভেঙে দিই, তাহলে কিন্তু ঠিক এমনটাই হবে, তা নুন জাবার তান। অর্থাৎ এটা ছিল তা নুন জাবার তান আসল ছিল, এই নুনটাকে কেটে দিয়ে এখানে দু জাবার লাগিয়ে দিয়েছে, তো তা দু জাবার তান হয়ে গেছে। তাহলে তা দু জাবার তান, তা নুন জাবার তান। তা দোজের তিন, তা নুনজের তিন। মানে এই তা দুজেরকে যদি ভাঙা হয়, আলাদা আলাদা করা হয়, তাহলে এইরকম বেরোবে, তা নুনজের তিন। এইরকম হবে। এইরকম ভাবে আপনি প্রত্যেকটা পড়ে থাকেন, তা দু জাবার তান, তা নুন জাবার তান, তা দোজের তিন, তা নুনজের তিন, এরকম ভাবে পড়েন শাহিদুল ভাই। হ্যাঁ, তা দু যাবার তান, তা নুন যাবার তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, চলেন তারপরে পড়েন। সা দু যাবার সান, সা নুন যাবার সান, সা দু জের সিন, সা নুন জের সিন, সা দু পেশ সুন, সা নুন পেশ সুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে শাহিদুল শেখ ইন ভাই, দু আপনি একদম যাবার পড়লেন। লান। ঠিক আছে, আপনি বন্ধ করেন, অন্য সাথে স্টুডেন্টকে সুযোগ দেন। আপনি অনেক পড়েছেন, মাশাআল্লাহ সুন্দর পড়েছেন, নতুন সবক হিসাবে। নতুন সবক তারপরেও। আহ মাদ্দালিম শেখ ভাই হলেন, মাদ্দালিম শেখ। হুম। তসলিম শেখ ভাই হলেন, তো তসলিম ভাই। জি হুজুর। পড়েন, যেটা আমি লাল মার্ক করেছি, দ্বিতীয় লাইনটা। জিম, জিম দুজের জিন, জিম দু জাবার, এখানে দু জাবার আছে, উপরে থাকলে জিম জাবার বলা হয়। জিম দু জবর জন, খ দুজের না, জিম খিন, নুন জাবার জান, এটা নিচে নোক্তা আছে, জিন জিম নুন হবে, জবর জিম নুন জাবার জান। জিন নুন জবর জন, হুম। জিন জের জিন, জিম দু জের, এখানে একটা জের নেই, তাহলে দু জের বলতে হবে, জিম দু জের জিন। জিন জের জিন, হুম। তিন জিন, দিন জিন জবর দেখেন এই দুন, অক্ষরটা জিন নয়, বরকিন জ হস্যই মিম, মো মো, জিম, জিম দো জি জের জিন। জিম দুজের জিন, হুম। জিম দু জিম পেশ। জিম দুপেশ জুন, মাশাল্লাহ। জিম নুন পেশ জিন নুপেশ নুন, জুন, জুন জুন। ঠিক আছে, জুন। মাশাল্লাহ তসলিম শেখ ভাই, নতুন পড়া তারপরেও চেষ্টা করেছেন সুন্দর পড়ার জন্য, আরো সুন্দর পড়া হবে ইনশাল্লাহ যদি আপনি পড়া তৈরি করে নেন। এমডি আজাদ হোসেন ভাই খোলেন, শেষের লাইনটা পড়েন। দাল দো জবরদন, দাল নুন জবরদন, দাল দো জের দিন, দাল নুজের দিন, হুম। দাল দো পেশ দুন, দাল দাল নুন পেশ দুন। দুন, মাশাল্লাহ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এখানে একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই, ইজরাটা। তাহলে এইটা যখন অনুশীলন আমরা করব, জি। ইজরাটা ঠিক এরকম করব। দালের উপরে দু জাবার আছে, দু জাবারকে তানমিন বলা হয়, তানমিনের আওয়াজ, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক ওই রকম ভাবে নুনের উপরে জি, সাকিন আছে, নুন সাকিন তানমিনের আওয়াজ একই রকম হয়, তাহলে একই ইজরা। ওই একই জিনিসটা রকম আমাদের হয়। বলতে হবে। ঠিক ওই রকম ভাবে আমি একটা দু জেরের উদাহরণ দিচ্ছি, দেখেন। দালের নিচে দু জের আছে, দু জেরকে তানমিন বলা হয়, তানমিন ও নুন সাকিনের আওয়াজ জি, একই রকম হয়। নুনের উপরে সাকিন একই আছে, রকম হয়। নুন সাকিনকে ডান দিকের লোকের সাথে মিলিয়ে পড়তে হয়, নুন সাকিনের তানমিনের আওয়াজ একই রকম হয়। তারপর আমি পেশের একটা উদাহরণ দিচ্ছি, জি, দালের উপরে দু পেশ আছে, দু পেশকে তানমিন বলা হয়, তানবিন দু পেশ, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, নুনের উপরে সাকিন আছে, নুন সাকিন আর তানবিনের আওয়াজ একই রকম হয়। এবার আমরা একটু জি। অনুশীলনী পড়বো। এমনি আজাদ হোসেন ভাই, আপনি মাইকটা মুট করে নেবেন, নূর আলম ভাই করেন। হ্যাঁ, নূর আলম ভাই প্রথমটা আপনি পড়েন, বানান করে পড়েন। বয়ন, এটা আইন আছে, আইন, আইন আলিফ জাবার আইন আলিফ জবর আ, দাল দো জাবার দাল জবর দু, দান, আ দু, আদান। আদন, হুম। ইজরা করেন, আলিফে আলিফে ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
দালের উপরে দু জবর আছে, দু জবরকে তানমিন বলা হয়, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে, নুর আলম ভাই আপনি আনমিউট করে নেন, মাইক বন্ধ করে নেন। মাদলালিম ভাই খোলেন, মাদলালিম শেখ। মাদলালিম ভাই, আপনি বলেন তানমিন কাকে, তানমিন কাকে বলা হয়? তানমিন ওই যে কোনো একটা অক্ষরে ডাবল জবর হ্যাঁ, মাশাআল্লাহ, খুব বা সুন্দর ডাবল। করেছেন। ওটাকে দু জবর বলবেন, যে দুটো জবর, দুটো জের আর দুটো পেশ, মানে দু জবর দু জের দু পেশ হলে তাকে তানমিন বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, এই প্রথম পড়াটা একটু পড়ে শোনান তো, বানান করে করে। আইন জবর আই- আ, দাল আইন, দু আইন জবর আলিফ জাবার, এখানে আইনের পরে একটা আলিফ আছে, আইন আলিফ জাবার আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, মাশাআল্লাহ, অদান, আদান, আটা টান দেন এক আলিফ, অদান। ইজরা করেন। আলিফের ডান দিকে আইনের উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে দু জবর আছে, দু জবরকে তানমিন বলা হয়, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এর নাম ইজরা। এই ইজরাটা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, মুদ্দালিম শেখ ভাই খুব সুন্দর পড়েছেন, নতুন সবক হিসেবে। বন্ধ করে নেবেন। সাইদুল ভাই খোলেন। জি বলো। তারপর থেকে পড়েন। সিন ও জবর সা, সিন ওয়াও জবর সাও, সিন ও জবর সা, সাও সাও, এই ওয়াও আছে না, ওয়াও সাকিন, এটা ওয়াও লিন। সিন ওয়াও জবর সাও। সিন ও জবর সাও, হুম হা দুধের হি, ওটা হামজা, হামজা দুজের ইন। তো হামজা দুধের হি, সাও হি, ইন, তাওহি, তাওহিন। সাও ইন, হামজা পড়েন, সাও ইন। সিন ও জবর সাও, হামজা দুধের ইন, সাও ইন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর এটা পড়েন। কফ জবর ক, না, ওটা ফা, মিম ওটা জবর কফ নয়, কফ হলে দুটো ফা নোক্তা জবর হতো। ফা, হুম ফা জবর ফা, মিম নুন জবর মান, ফা মান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর এটা পড়েন। কাফ নুন জবর, কাফ নুন পেশ কুন। ঠিক আছে, বেলাল শাহিদুল শেখ ভাই মাইক বন্ধ করেন, বেলাল হোসেন ভাই খোলেন। পড়েন, শেষের লাইনটা পড়েন। বেলাল হোসেন। উজ্জ্বল ভাই খোলেন, একটু দেরি করলে হবে না। জি হুজুর। হ্যাঁ, পড়েন শেষের লাইনটা। মিম জবর মা, র জবর র, মা র, জ দো পেশ জুন, মারা জুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ইজরা করেন তো। মিমের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জোয়াদের উপরে জদের উপরে দো পেশ আছে, দু পেশকে পেশটা তানমিন হলো বলা এটা হয়। বলে দেন হুজুর, এটা জোয়াদের উপরে দু দো পেশ পেশকে আছে, টান, দু পেশকে তানমিন বলা হয়, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপর জদের এটা উপরে পড়েন। দো, হুম, র, র জবর র, তিন ও পেশ শুন, র সিন শুন। ওয়াও পে সু, এটা তো ওয়াও মাদ্দা, যেটা সবক নাম্বার আমরা 5-এ পড়েছি, 6-এ পড়েছি। রসু, জি হুজুর। রসুল, লাম দো পেশ লুন, রসুলুন। হুম রসুলুন, মাশাআল্লাহ। তো লামের ইজরাটা করেন তো, লামের উপরে দু পেশ আছে। লামের উপর দো পেশ আছে, পেশটা হলো তানমিন, দু পেশকে তানমিন বলা হয়, তানবিন। দো পেশকে তানবিন বলা হয়। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের নুন সেখানে ওয়াজ একই রকম হয়। হ্যাঁ, এই ঠিক আছে, ইজরাগুন আমার হুজুর। ইজরাগুলো একটু মুখস্থ করে একটু পড়ে পড়ে করে নিতে হবে। আমার পড়তে ইজরা, পড়তে হবে, বলতে বলতে হবে, ইনশাল্লাহ একেবারে হবে না যে আপনি প্রতিদিন শুনালেন, একটু মেহনত করতে হবে। আপনি স্ক্রিন রেকর্ড দেখবেন, কিতাব দেখবেন। দেখেন, তারপরে দুটো ঠিক আছে আছে, হুজুর। আমি দুটো একটু পড়িয়ে দিচ্ছি, সময় প্রায় হয়ে গিয়েছে আমাদের। হুদান আর গসিকিন, দেখেন এখানে দালের পরে একটা ইয়া আছে, ইয়ার উপরে কোনো হারাকাত নেই, জের জবর পেশ সাকিন কিছু নেই, এটা বাড়তি অক্ষর।
ডাইরেক্ট দাল পড়বেন। জি হুজুর। হাফেজহু, মাইক বন্ধ করে নেন উজ্জ্বল শেখ ভাই, আনমিউট করে নেন আপনি। হাফেজহু দাল দু জাবার দান, হুদান। তো শেষেরটা আছে গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুজের কিন, গ সি কিন। তাহলে ইজরাটা যেরকম ভাবে বলে দিয়েছি আমি, যে মনে করেন কফের নিচে দুজের আছে, দুজেরকে তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এটাই ইজরা, মানে সবথেকে সহজ ইজরা এটা আছে। দেখেন আজকের আমরা উম, প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে, প্রশ্ন কিছু দেওয়া আছে, দেখেন সহজ প্রশ্ন। যদি আপনাদের আজকের ক্লাসের যে জিনিসগুলো বোঝানো হয়েছে সেগুলো বুঝতে পেরে পেরে থাকেন। তানবিন কাকে বলে? সহজ। কেউ উত্তর দিতে পারবে? হাত তোলেন তো। তানবিন কাকে বলে? হাত উঠান, তানবিন কাকে বলে? এই প্রথম প্রশ্নের উত্তরটা কে দেবে? হ্যাঁ, এমডি আজহার হোসেন হাত তুলছেন, সাইদুল শেখ, অনেকে হাত উঠেছেন। হ্যাঁ, সাইদুল শেখ ভাই বলেন, তানবিন কাকে বলা হয়? দু জাবার দুজের দু পেশকে তানবিন জোরে বলেন, সবাই শুনবে। দু জাবার দুজের দু পেশকে তানবিন বলে, হ্যাঁ, দু তানবিন হলো জাবার মানুষের দু যারা জাবার দু পেশকে তানবিন বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, এমডি আজহার হোসেন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বলেন, নুন সাকিন কাকে বলা হয়? হ্যাঁ, আজাদ ভাই বলেন, মাইক খুলে বলেন জলদি। হ্যাঁ? নুন সাকিনের, নুনের উপরে জজম থাকলে নুন সাকিন বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। তসলিম ভাই তার প্রশ্ন উত্তর দেন। একটা শব্দ লেখা আছে, সেই শব্দটা আমি স্ক্রিনে লিখছি, এই শব্দটির বানান করতে হবে এবং ইজরা করতে হবে। এই শব্দটি বানান করেন তো। হামজা জাবার যা, বা দুজের বাজ, বাজের বি, ওটা নুন আছে, নুন, হামজার পরে নুন। হামজা নুজের নিন, আর কফ দুজের কিন। দেখেন এখানে শব্দটা পরিষ্কার হচ্ছে না, ওই জন্য যার কারণে বলতে পারছেন, আমি একটু শব্দটা বড় করছি হুম, সবার জন্য সুবিধার জন্য। দেখেন এখানে উম, দেখতে পাচ্ছেন? আজি, হ্যাঁ, এই জি শব্দটা হুজুর। পড়েন। হামজা নুন জাবার হামজা আন, যে, ফা দু জাবার ফান, হামজা আন দুজের ফান। আন, ফা দুজের ফান, আনফান। ইজরা করেন। দেখেন ইজরা, নুনের উপরে হামজার উপরে জবর আছে, জবরটি হলো নুনের হারাকাত। হামের উপরে যাবার হারাকাতের পর আমি তাড়াতাড়ি জবরটা আছে, পড়তে হবে, টান দেওয়া হাতের নিষেধ। উপর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আর আছে। নুনের উপরে সাকিন আছে, সাকিন তানবীর, সাকিন মাদ্দা। সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে সাকিন ওয়ালা মিলিয়ে পড়তে অক্ষরকে হয়। ডান দিকে অক্ষরকে মিলে পড়তে তারপরে হয়। বলবেন যে নুন সাকিন আর তানমিনের আওয়াজ একই রকম হয়। তারপরে ফার একই উপরে দু রকম। জাবার আছে, দু জাবারকে তানমিন বলা হয়, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দেখেন শেষে যে প্রশ্ন আছে 12, 11 থেকে 12 নম্বরে মাখরাজ অনুশীলন করুন। তো আজকে আমরা একটু মাখরাজের দিকে যাব। 11 নম্বর এবং 12 নম্বর মাখরাজ আমরা আজকের নতুন সবকে পড়বো। তো দেখেন প্রথমে 11 নম্বর মাখরাজ। যে 11 নম্বর মাখরাজে মাত্র তিনটে অক্ষর আছে, 12 নম্বর মাখরাজেও তিনটে অক্ষর আছে। অর্থাৎ 11 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ত, দাল, তা। তো দাল তো, এমডি আজাদ হোসেন ভাই, তো আপনি দাল তা। আনমিউট করে নেন, আনমিউট করে নিয়ে বলতে থাকেন। মাইকটা বন্ধ করে নেন, বন্ধ করে নিয়ে আপনি বলতে থাকেন, ইনশাল্লাহ ফায়দা হবে। হুম। জিভের আগা মানে আমাদের সামনের অংশ, এবং সামনের উপরের দুই দাঁতের গোড়া, সামনের দাঁত আছে উপরে, তার গোড়া লাগিয়ে তা, দেখেন দাঁতের গোড়ায় লাগান, উপরে একটা শক্ত মতো মাড়ির মতো আছে, তা, ত, দাল। তো এটাকে মাখরাজের জন্য আপনি এরকম করবেন, হামজা ত জাবার আত, তোকে সাকিন করতে হবে। কোনো অক্ষরে মাখরাজ জানতে গেলে সেই অক্ষরকে সাকিন করতে হয়। আত, ইত, উত। দেখেন জিভটা উপরে লাগছে দাঁতের উপরে। ওরকম প্রত্যেকটা অক্ষর আপনারা প্র্যাকটিস করবেন। যেমন দালের মাখরাজ, তাহলে দালটাকে আপনি সাকিন করেন, তার উপরে হামজা জবর নিয়ে আসেন, হামজা দাল যাবার আদ, ইদ, উদ, আত, ইত, উত। 12 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, এই দাঁতের আগা উপরে, তখন দাঁতের গোড়া হচ্ছিল, এখন দাঁতের আগা, জিভের আগা এবং সামনের দুপুরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা, সা, সা। একদম হালকা উচ্চারণ হয় সা, ওই জন্য করে সার আওয়াজটা একদম হালকা। সা,
র, র, রাল, রাল। তাহলে জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা, র, রাল, সা, র, রাল। ঠিক আছে, আপনারা প্রথমে এটাকে মুখস্থ করে নেবেন খুব সুন্দরভাবে। মুখস্থ করে নেওয়ার পরে তারপর প্র্যাকটিস করবেন। কেমন প্র্যাকটিস করবেন? সার মাখরাজ আপনি জানতে চাচ্ছেন, তাহলে সাকে সাকিন করেন, আস, ইস, উস, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। তো অবশ্যই আপনারা সবাই দ্বিতীয় জুমে পড়া শোনানোর জন্য এবং ওখানে পিছনে রিভাইজের জন্য অবশ্যই সবাই আপনারা জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।